তাজা নিবেদিত। প্রিয় দর্শক, আমি টুটলি রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তাজা চায়ের আড্ডা। আজকে আমার সাথে আছে একজন ওম্যান এন্টারপ্রেনিউর। সে অনেক দিন ধরেই নারী উন্নয়নের কাজ করে যাচ্ছে। চলুন কথা বলি তার সাথে। আমার ফেভারিট ফ্রেন্ড নাসরিন আওয়াল, আমার জন্য রিমা। দিস ইজ ইয়োর শো। তোমার বাবা মার কথা, তোমার যদি ছোটবেলা করে ইন্টারেস্টিং কথা থাকে তুমি বলতে পারো। প্রথমে আমি তোমাকে টুটলি থ্যাঙ্কস জানাতে চাই আমাকে ডাকার জন্য এখানে। আর আমার খুব ভালো লাগছে যে তোমার সাথে বসে খুব ভালো লাগছে আমি ভালো আমার সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি। আমার ছোটবেলার ঘটনা আমার অনেক কিছুই আছে। যেমন একটা আমি শেয়ার করি, আমার বাবা গভর্নমেন্ট চাকরি করতেন। ওকে। তো উনি বেশিরভাগই ঢাকার বাইরেই আমাদের বাবার পোস্টিং ছিল। বাবার কথা বাবা খুবই আদর করতেন, আমি বাবার সাথে বেশি থাকতাম। সো তোমার ফ্যামিলির ভিতরে বাবা মা ভিতরে তোমার বাবার সাথে বেশি ক্লোজ ছিলাম। হ্যাঁ, বাবা বেশি মনে হয় আমাকে একটু অন্যভাবে একটু আদর করতেন। তারপর আর আমিও খুব বাবার সাথে থাকতে পছন্দ করতাম, বাইরে সবসময় বাইরে যেতাম এবং বাবা খুব শিকার করতেন। তো শিকার থেকে আসলেই বাবা একটা হ্যাট পরে যেত আর একটা ক্যামেরা। তো বাবা শিকার করে আসলেই আমি হ্যাটটা পরে নিয়ে আর ক্যামেরাটা নিয়ে দৌড় সে বাইরে যে কেন জানি না ওটাই মজা লাগতো। হ্যাঁ, ছোটবেলার কথা ছিল। আর স্কুল কলেজের কথা কিছু মনে পড়ে? স্কুল আমার খুবই ভালো গেছে। আমার বান্ধবীদের সাথে এখনো আমার টাচ। হ্যাঁ, আমি কেজি ক্লাস থেকে যে পড়ে এসেছি সেই বান্ধবীদের সাথে আমি এখনো আমার টাচে আছি। ভেরি গুড। আমরা খুব বেড়াতে বেরোই, দেশের বাইরে যাই। ও ওয়াও, ওই বান্ধবীদের সাথে। ভেরি নাইস। এক্স্যাক্টলি। ছোটবেলার বন্ধুদের সাথে মানে বেড়াতে যাওয়া, বিকজ ইউ নো এই ছোটবেলার ফ্রেন্ডশিপটা মানে কোনোদিনই মানে ইটস ফর এভার ইজ দেয়ার। অ্যান্ড যদি রাখতে পারো, অনেক সময় আমরা পারি না, টাচে থাকি না, বিকজ তারা বাইরে থাকে, ওরকমভাবে ঘনিষ্ঠভাবে মিলেমিশে করা হয় না। বা তুমি যে পারছো, দ্যাটস এক্সট্রিমলি লাকি ইউ আর। হ্যাঁ, সেটাই আমি বলবো, আমি রিয়েলি লাকি যে আমি ছোটবেলার বান্ধবীদের পেয়েছি এখানে এসে, ঢাকায় বাংলাদেশে এসে। এবং বাইরে থেকেও যখন আমার ফ্রেন্ডসরা আসে তখন অনেক হইচই হয়। আমি জানি তোমার তো একটা হইচইতে আমি গেছিলাম, যে তোমার বন্ধু আসলো আর গান করলো তোমার বাসায় লাস্ট ইয়ার। আমার খুব তোমার ফ্রেন্ড ছিল না, ছোট বোন, তোমার ছোট বোন। ইট ওয়াজ সো মাচ ফান। সবাই একটা ক্যারাওকের মতো একটা, আমি ওই ইনস্ট্রুমেন্ট দেখিনি, অ্যান্ড হি ওয়াজ সিঙ্গিং উইথ, খুব ভালো গান করে তোমার ছোট বোনের হাজবেন্ড না? হ্যাঁ, দুজনই। তারপর আমরা সবাই গান করলাম, আমরা 10-12 জন ছিলাম। বাট এত মজা তোমার বাসা তো অনেক গেছি, অনেক খেয়েছি, তুমি তো অসম্ভব এন্টারটেইন করো, কিন্তু সেই মজা মনে হয় আমি আসলেই পাইনি কোনোদিন। অনেকেই বলে, এবং তোমার হাজবেন্ডও কিন্তু উঠে গেছিল গান গাইতে। আমার হাজবেন্ড তো, যেরকম আমি আগে বলেছি, একটু স্বল্প ভাষায় কম কথা বলে, বাট হি ওয়াজ হিমসেলফ এক্সাইটেড। ও যে গান করে দিল, খুব মজা ছিল। তোমাকে জিজ্ঞেস করতে চাই, আসলে তুমি ভাইয়ের সাথে তোমার দেখা প্রথম, এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ ছিল, নাকি কোথায় দেখা হয়েছে? এটা আসলে একদম সম্পূর্ণ অ্যারেঞ্জ ছিল। ইট ওয়াজ অ্যারেঞ্জড। ইট ওয়াজ ফ্রম মাই সাইড। আমার সাইড থেকে অ্যারেঞ্জ বলতে পারো। আর ওই সাইড থেকে কেন আমি বলছি আমাদের, শুধু আমার সাইডটা, কারণ আমার বড় বোন থাকতেন আমেরিকা, নিউ ইয়র্কে। তো আমার দুলাভাইয়ের ফ্রেন্ড মিন্টু, আমার হাজব্যান্ড, তো আমার বড় বোনের হাজব্যান্ডের ফ্রেন্ড। হ্যাঁ, তো একদম ঘনিষ্ঠ। হ্যাঁ, সেই তো সে করতে, আমরা যতই, আর বড় বোন আমেরিকা গেছে মানে এটা আমাদের জন্য তখন একটা বিরাট জিনিস। আমরা সব ছোট ছোট বোনগুলো সমানে আমরা ছবি পাঠাতাম। তখন টেলিফোনেও এত কিছু ইয়ে করা যেত না, খুব কমই। হ্যাঁ, এখন তো ছবি পাঠাতাম। আর মিন্টু করতো কি, ওই অ্যালবাম থেকে আমার ছবিগুলো নিয়ে যেত। রিয়েলি? তো বড় বোন যখন একদিন দেখলো যে আমার ছবি মিসিং, তারপরে বলে যে রিমার ছবি কে নেয়, বুঝতে পারছি না। আমার দুলাভাইকে জিজ্ঞেস করলো ছবিগুলি কোথায় যায়। তো আমার দুলাভাই মিটি হাসে, কিছু বলছে না। তো বলে যে খুব রাগ হয়ে গেছে আমার বোন, যে এটা কি অ্যালবাম থেকে এই ছবি কেন যায়। তারপর তো তখন আমার দুলাভাই বললো যে এরকম মিন্টু নিয়ে যায়। তারপরে তো আমার বোন রাগ টাগ হয়ে মিন্টুকে ফোন করেছে যে আপনি আজকে অফিস থেকে আসার পরে আপনি আমার সাথে দেখা করবেন। হি ওয়াজ অলরেডি ওয়ার্কিং ইন, মিন্টু, হ্যাঁ, হি ওয়াজ ওয়ার্কিং দেয়ার, একটা শিপিং কোম্পানিতে, প্রেসিডেন্ট শিপিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওকে। তো
সে তো ভেবেছে যে মহা খুশি, রুমা আপা আমাকে ডেকেছে, তার মানে খানা খাওয়াবে। তার মানে সুখবর না ওইটা না, মানে খানা ও খাওয়াবে খাওয়াবে। আর আচ্ছা। আমেরিকায় তো সব ব্যাচেলার, হ্যাঁ। তাদের নিজেদের রাঁধতে হয়। তো সে খুব খুশি যে রাতের বেলা ডেকেছে খানা খেতে। সেও অফিস থেকে এসছে বাসায়, তো বোনের বাসায় গেছে যখন, ডেফিনেটলি ওই টাইমে সবাই আসে অফিস থেকে, তো সেও খেয়েছে। খাবার পরে আমার বড় বোন খুব রাগ হয়ে বলছে যে একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমার অ্যালবাম থেকে আমার বোনের ছবি কেন নেন? তো মিন্টু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলছে, ওকে আমি বিয়ে করব। স্ট্রেইট। আমার বোন একটু মানে নিশ্চয় একদম শকড হয়ে গেছে যে মানে এইভাবে কেউ বলে ডিরেক্ট, মানে কোনোদিন কোনো আইডিয়াও দেয় না। আর আমার বোন ভাবলো যে নিশ্চয়ই একটু ভয় পাবে, ভয় তো পাই নাই, উল্টা বলছে আমি বিয়ে করব। তখন তোমার বোন একটু শকড হয়ে তারপরে নিজেকে সামনে নিয়ে বলল, সেটা ঠিক আছে, করতে চান আপনি, ভালো কথা, আপনিও ভালো ছেলে, কিন্তু এভাবে নেওয়াটা ঠিক না। আপনি তো আমাকে বলবেন, আমি বাবা মা আছে তাদেরকে বলবো, এখন ওরা যদি মনে করেন তাহলে তো হবে, ছাড়া তো আর হবে না। তখন দিনে তো কোনো মতেই হতো না। এক্স্যাক্টলি। তো তারপরে সে বলল আমি কি খারাপ, এই সেই, যাই হোক। তো আমার বোনের সাথে কথাটা হলো। তারপর আমার বোন, দুলাভাই কি বললো, চুপ করেছিল? আমার দুলাভাই চুপ, সে মিঠে মিঠে হাসছে। চালাক। তারপরে সে যাই হোক, তো এখন আমার বোন লিখলো ঢাকায় যে আমাকে একজন পছন্দ করেছে সে, আর মিন্টু সম্বন্ধে বোনও লিখলো যে খুব ভালো ছেলে, খুব মানে পছন্দ করতো ঠিকই, কিন্তু ভিতর ভিতর উপর দিয়ে রাগ দেখিয়েছে। প্রথম সে রাগই ছিল, প্রথম বুঝতে পারে না। কারণ আমার বিয়ের কথা তখন, মানে আমি তো তখন টিনেজ। বাবা লিখলো যে এখনই ওকে বিয়ে দিব না, মানে তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন আবার এও চলে যাবে, বাসা খালি হয়ে যাবে, আর এখনো সেরকম ইয়ে হয়নি, তারপরেও দেখো ভালো ছেলে হলে অবশ্যই দেখবো। তো মিন্টুর তখন হলো কি, তার বাংলাদেশে আসার কথা, তার গ্রিন কার্ডের কাগজ এসছে, আসতে হবে দেশে। সে এখন বোনকে বলছে আপনি চলেন। তো বোন বলে আমি মাত্র আসছি দেশ থেকে, আমি এখন কি করে যাই? না, যেতেই হবে, আপনি না গেলে আমাকে দিবে না বিয়ে। ও মানে হি ওয়াজ অ্যাডামেন্ট একদম। তারপরে আসলো, যাই হোক, বোনও আসলো। তারপরে বোন আসার পরে, আর বোন এসছে এতদিন পরে, তো আমরা তো এক্সাইটেড। তো দুপুরে খানার পরে হয়েছে কি, আমাদের বাসার পিছে একটা পেয়ারা গাছ, কয়েকটা গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে। তো আমি আর আমার ছোট ভাই বাবু দুজন মিলে পেয়ারা গাছে উঠেছি বোনের জন্য পেয়ারা পারবে, হ্যাঁ পারার জন্য। পেরেছিও, মেজের মধ্যে অনেকগুলো নিয়েছি। হঠাৎ দেখি একজনের কথা, ছেলে, আমার বাসায় তো আব্বা ছাড়া কেউ নাই, ছেলেটাকে। পরে বাবু একটু নিচে নেমে দেখে বলে, রিমাবু মিন্টু ভাই আসছে। Did you know him from before? Did you see him? No, I didn't. চিনোই না? না, তুমি জানোই না? আমি নাম শুনেছো, বাট ওনার আসার কথা না তো। কিন্তু না, তার তো মানে দুপুরে খানার পরে 3টার দিকে কেন আসবে? তোমাকে দেখতে, কারোর বাসা তো বেড়াতেও মানুষ আসে না। 3টায় আসলে বিকালে আসবে, সন্ধ্যায় আসবে। কি বললো তোমাকে, বলো? তারপরে আমি তো আর নামতে পারছি না গাছ থেকে, আমি গাছে চিন্তা করছি কি করব, নামবে কেমন করে এখন। হ্যাঁ, আর এতগুলো পেয়ারা, আর ওখানে বড় বড় কালো কালো পিঁপড়া, কামড়ায় না কিন্তু ক্রল করে, সেগুলি দেখি ক্রল করছে। আমি বাবু আর পারছি না, তো যায় না কেন, সেও যাচ্ছে না, বারান্দায় দাঁড়ায় আব্বার সাথে কথা বলছি। মজা। নাসরিন, তুমি আমাকে বলো, তুমি এত মজা করে বলছিলে যে তোমার প্রথম ঢাকা মিন্টু ভাইয়ের সাথে, আর উনি দাঁড়িয়েছিল দেখছিল তুমি পেয়ারা গাছের উপরে বসে আছো, পিঁপড়ার কামড় খাচ্ছ না, বা পিঁপড়া ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর তোমার কোচের ভিতরে অনেকগুলো পেয়ারা। এখন তুমি পেয়ারাগুলোকে ফেলে দিয়ে নেমেছো নাকি? না, আমি নেমে ফেলে দিয়েছি, কারণ আমার তো উঠানো, তাড়াতাড়ি করে সব মাটিতে ফেললাম। তো সে তো দাঁড়ায়, সে আর সরে না। তারপরে আব্বা যখন আমাকে দেখলো, তো আব্বা ও তাকে নিয়ে আমাদের লিভিং রুমের দিকে গেল। আচ্ছা, হি ওয়াজ ভেরি ভদ্র। হ্যাঁ, ওকে। দেন ও যেতে বাধ্য, আব্বা নিয়ে গেল যখন। তারপরে তো আমার নানি আমাকে বকা, গেছো মেয়ে, গাছে উঠেছে, জীবনে বিয়ে হবে না। দাঁড়িয়ে আছে একজন, বলে ডলি তোর এই মেয়ের বিয়ে হবে না, কেন গাছে উঠলো? তারপরে নানি বলে তেল আনো। আমার মাথায় তেল ঢালছে, আমার চুল আবার খুব বড় ছিল, আমাকে সে বেনি করছে, বেশ চুল ছিল, মাথা ধাক্কা দিয়ে বকছে, মানে বেনি করছে আর আমার বেনি গাছে, যে এই মেয়ের এই গেছো মেয়ে কেউ বিয়ে করবে না, গাছে উঠছে। সত্যি, কিন্তু আমার মাও বলতো রান্না শিখো ভালো করে, জীবনে নাহলে বিয়ে হবে না। তো ওই চাইনিজ ছাড়া কিছুই পারতাম না মনে হয় সেদিনে, কারণ ওরকমই দুষ্টু ছিলাম, ও গাছে চড়তাম, তুমি যেরকম পেয়ারা পারছো। তখন এখন তো কোনো মেয়ে ছেলে কাউকে দেখি না গাছে উঠতে, গাছই নেই কোথায় উঠবে কোথা থেকে। আর ওটাই কিন্তু আমাদের প্রথম দেখা। হাউ সুইট, রিয়েলি হাউ রোমান্টিক।
ওকে, তো তারপর তো বিয়ে হয়ে গেল। তারপরে বিয়ে বিয়ের হয়ে পরে গেল। তুমি কি ঢাকায় ছিলে নাকি না ইউ অ্যাব্রড অর হোয়াট ডিড ইউ, মানে না, বিয়ের পরে কথা একটু বলো। বিয়ের পর আমি চলে গেলাম আমেরিকা। আমেরিকা চলে গেলে? তো ওখানে he was working উনি তো there. ওখানে কাজ করতেন। হ্যাঁ। তো ওনার সাথেই চলে গেলাম, ওখানেই কত ছিলাম। বছর পরে আসলে ঢাকা আমি ফেরত? ছিলাম আমেরিকায় ছিলাম 7 বছর। বেশ অনেক বছর। হ্যাঁ, বেশ অনেক বছরই ছিলাম। ভালো লাগতো? তারপরে দেশে বোন ছিল, আত্মীয়স্বজন ও তো আছে। ভালোই লাগতো। হ্যাঁ, আর বয়সটা তো কম ছিল। এনজয়েড ইয়োরসেলফ হ্যাঁ, থারলি? সেটাই, যে এনজয় করেছি। কিন্তু ও যখন নাকি বললো দেশে আসবে, ও বলে যে আমি দেশে যাব, দেশের জন্য কিছু করব। ওকে। তো আর আমি না করতে পারিনি বা করিনি, তখন দিন আমরা কিন্তু না করতাম না, স্বামী যাই বলতো তাই তাই করতাম মনে more or হয়। less, হ্যাঁ, তো আমি আর না করিনি। তো আমরা দেশে ফিরে আসলাম, আমার 2 ছেলেকে নিয়ে ফিরলাম, তাবিদ তাফসির। হ্যাঁ, আই নো দেম সো তো, ওয়েল, দে আর সো হ্যাঁ। ব্রিলিয়েন্ট বয়েজ। তুমি কোন সালে ব্যবসা জয়েন করলে? আমি ব্যবসায় জয়েন করেছি, এটাও একটু ইন্টারেস্টিং আমার ব্যবসায় আসাটা। আমি আসলে ওই খালি যে ওই লেডিস লাঞ্চ তারপরে হয় না, ওটা আমরা আমি তো খুব করতেই একটা, থাকি, টি ডিনার হ্যাঁ, লাঞ্চ, ওটা আমি খুব একটা ইয়ে না, এনজয় করতে না। মানে এনজয় করতাম, কিন্তু সব সময় যে করতে হবে। এভরিডে যেতে হবে ওই ধরনের Mentality ছিল না। মেন্টালিটি। হ্যাঁ, তো প্রথম আমি কিছু করব কি করব, বাচ্চারাও একটু বড় স্কুলে যাচ্ছে, তখন তাবিদদের স্কুলে যেয়ে আমি জয়েন করলাম। ও দ্যাটস রিয়েলি নাইস। হ্যাঁ, ওকে ওখানে আমি ওদের ফিল্ডে কাজ করতাম। ওকে, তারপর? তারপরে যখন তাবিদ চলে গেল পড়াশোনা করতে বাইরে, তাফসিরও যাচ্ছে, আর আমার ছোটটা তাজওয়ার স্কুল থেকেই আসে সন্ধ্যা 6টায়, তো সারাদিনই সে বাইরে। So তো you are আমি absolutely একলা একলা free. কি করব, তখন আমি একটা স্ট্রবেরি স্ট্রিট নামে, তোমার মনে আছে হয়তো, আমি একটা শোরুম করেছিলাম। Oh গুলশান, yes, my God, হ্যাঁ, Remember? yes, you did have গুলশান, that. গুলশান Okay, on the Gulshan Avenue-র Avenue উপরে। উপরে, 77 Gulshan Avenue, বলো। হ্যাঁ, ওই আমার বাড়ির তোমার সামনে। বাসার সাথেই, হ্যাঁ হ্যাঁ, I তো remember. ওটা করতে করতে আবার একটু অফিসেও যেতাম, যে বসতাম। মিন্টু তখন ফেডারেশনে ছিল, ফেডারেশনের প্রেসিডেন্ট। তো ওই অফিসে যেয়ে বসাতে একজন আসলো আমার কাছে, বললো যে ওই জনসন অ্যান্ড জনসন খুব প্রবলেমে আছে, 4 বছর ধরে ওরা কিছুই করতে পারছে না, 4 বছর ধরে আছে, কোনো সেল নাই, কিছু নাই, তো আমার সাথে কি কথা বলতে চায়। তো আমি বললাম যে ঠিক আছে, ডাকো। তো আসলো, আসার পরে আমাকে বললো যে একটু মিন্টু সাহেবকে একটু বলবেন যে আমাদের এই কাজটা হচ্ছে না, একটা গভর্নমেন্টের সাথে একটা কাজ ওদের আটকে আটকে আছে। আছে। তো বলে এটা যদি একটু করে দিতে পারে আমি খুব, মানে আমরা খুশি হব। হ্যাঁ খুশি হব। তো বললাম যে ঠিক আছে। তো বললাম যে তাহলে তুমি, মিন্টুকেও বললাম কখন টাইম দেবে, তাকে বললাম আসো, সে আসলো, একটু বলল এবং ফাইলটা রেখে গেল, যে এই ফাইল। তো মিন্টু দুদিন পরেই মনে হয় আমাকে বলল যে ফাইলটা নিয়ে যাও, ওকে দিয়ে দাও। তার হয়েছে কাজ, বললো হ্যাঁ হয়ে গেছে। তো আমি নিয়ে ওকে ডাকলাম, তো ও আসলো, তো খুব খুশি যে 4 বছরে হচ্ছে না, 2 দিনে হয়ে গেল, Very good. মানে হি ওয়াজ ভেরি হ্যাপি। তো Obviously. খুব থ্যাঙ্কস জানালো আমাকে, জানিয়ে যখন যাচ্ছে, দরজার কাছে গেছে যখন আরেকবার থ্যাঙ্কস জানাচ্ছে পিছন ফিরে, তখন আমি বললাম যে আমরা যখন 2 দিনে করে দিলাম, তাহলে এটা এই বিজনেসটা তো আমাকে দিলে হয়। ভালো বলেছো তুমি, ভালো বলেছো। আউট অফ নাথিং, জাস্ট এমনি জোক করে বলেছি। তারপরে ওই ভদ্রলোক আমার দিকে তাকালো, একটু হাসলো, চলে গেল। যাই হোক, তা আমার আর মনে নাই। 7 দিন পরে, 1 সপ্তাহ পরে মনে হয়, সপ্তাহখানেক পরেই হবে, উনি এসে বলে যে ম্যাডাম আমরা রেডি আপনার সাথে সাইন করার জন্য। Oh my God, Oh আমি তো my বুঝিই নাই। God. তো ওভাবেই আমার জনসন শুরু হলো। শুরু করো তুমি। হ্যাঁ। তারপর তো তুমি ব্যবসা ছাড়াও তুমি তো মহিলাদের জন্য অনেক কিছু করেছো, অ্যান্ড ইউ ফর্মড ওয়েব, ওমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। হ্যাঁ, তুমি ওয়েবের পরে আমি জানি তুমি একটা দোকান দিয়েছো, সেউতি নামে মনে হয়। সেউতি, হ্যাঁ। তো সেউতি মানেটা কি একটু আমি ঠিক জানি না। সেউতি মানে হচ্ছে সিলাই থেকে কিছু সাদা গোলাপ। সাদা গোলাপ, ফ্যান্টাস্টিক। সেউতি আর হচ্ছিল সেখানে সাদা তুমি, আমি গোলাপ। জানি যে তুমি যারা আন্ডার প্রিভিলেজ মেয়ে, বা তোমাদের ওখানে কি খালি আন্ডার প্রিভিলেজ মেয়েরাই কাপড় চোপড় দেয় বা সেলাই দেয় বা হ্যান্ডিক্রাফটস দেয়, নাকি তোমাদের মেম্বার্সরাও সেখানে? আমাদের মেম্বার্সরা আছে, অনেক মেম্বারই আছে। আর এটা এসএমই, আমি চেষ্টা করি যে এসএমই থেকে ওদের প্রোডাক্টটা আনতে, কারণ কি ওদের কোনো ডিসপ্লে সেন্টার নাই। হ্যাঁ, so তারা it's for জিনিস them. বানাচ্ছে, প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু ডিসপ্লে করতে পারছে না, কোথায় করবে? তো অবভিয়াসলি হ্যাঁ, আর মিডলম্যান যে করে কি ওই ওদের প্রোডাক্টগুলো ওদের প্রোডাক্টগুলো নিয়ে তারপর ওরা সব 90% পয়সা হ্যাঁ, নিয়ে নেয়। হ্যাঁ। It's তো terrible. এখন ওটা করাতে হয়েছে কি, মিডলম্যান কিছুটা কমেছে, অফকোর্স কমবে। যে ওরা সরাসরি সেউতিতে এনে দেয়, এবং সেউতিতে ওরা যেটা মার্কআপ থাকে সেটাই ওরা নিয়ে যায়, ওদের প্রোডাক্টের যেই দাম আর ওরা তোমাদের ধরে। দোকানে যে খরচ থাকে সেটা তোমরা উঠিয়ে হ্যাঁ, নাও আমরা একটা নিশ্চয়ই। ছোট একটা একটা পার্সেন্টেজ না, বিকজ অফ কোর্স ইউ হ্যাভ গট এক্সপেন্সেস। হ্যাঁ, exactly. দ্যাটস ভেরি গুড, ব্রিলিয়েন্ট আইডিয়া, আই রিয়েলি লাভ ইট। আমি
আমি অনেক দিন ধরে শুনছি, বাট আমি দেখতে চাই যে তুমি কিভাবে করছো। ওয়ান ডে প্লিজ টেক মি, Please, of আই উড লাভ টু। course. আমরা সবাই বিজি, কিন্তু তার ভিতরে কিন্তু আমাদের এগুলো দেখা উচিত। তোমাকে এত বছর চিনি, তাও আর কত কিছু জানি না আমি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আই উড লাইক টু আস্ক ইউ, তুমি কিন্তু অনারারি কাউন্সিলর অফ মঙ্গোলিয়া। এটা কিভাবে তুমি হলে? উই সো প্রাউড অফ ইউ। সেকেন্ডলি, শুনেছি মঙ্গোলিয়া জায়গাটা অসম্ভব সুন্দর, কবে নিয়ে যাবে সেটাও বলতে হবে। তুমি অবশ্য একবার অফার করেছো, আই সেড আই কুডন্ট গো এট দ্যাট টাইম। অ্যান্ড কি করতে হয় তোমার? কিভাবে হলাম অ্যাকচুয়ালি, ওখান থেকে মঙ্গোলিয়ার ফেডারেশন যে, সেটার চিফ প্রেসিডেন্ট ছিলেন মহিলা। তো সে বাংলাদেশে এসেছিল ওনারা। তো তখন ওনারা চাচ্ছিল কেউ ওনাদের মঙ্গোলিয়া রিপ্রেজেন্ট করুক বাংলাদেশে কাউকে। ওকে ওকে। তো আমি যখন শুনলাম, আমিও তখন আমার সিভিটাও দিলাম। তো দেখা গেল যে তারা অ্যাকসেপ্ট করেছে। হাউ নাইস, হাউ তো নাইস, সেভাবে আমি ওয়ান্ডারফুল, দ্য রাইট পারসন। 2007-এ তারপর কি করতে হয় তোমার? তো ওখানটায় আমাদের মিটিং হয় প্রত্যেক বছরে একটা করে, কিংবা অল্টারনেট ইয়ার যেতে হয়? যেতে হয় প্রত্যেক সেপ্টেম্বরে আমাদের একটা মিটিং থাকে। তারপর? আর আমি এখানটায় যারা যায় তাদের ভিসার জন্য, যদিও ভিসা আমি করতে পারি না, না, বাট ইউ হেল্প, ইউ গাইড দেম। আই গাইড দেম, প্লাস আমি ওদের ইয়েগুলো আমি ইয়েতে ইউ পাঠাই। ফরওয়ার্ড দেম। হ্যাঁ, আমি ফরওয়ার্ড করি। তো সেভাবে আর কি ওদের ভিসা হয়। কেউ যেতে চাইলে, প্লাস একবার ওদের প্রেসিডেন্ট যাচ্ছিল, ইন্ডিয়া যাচ্ছিল, তবে বাংলাদেশের উপর দিয়ে যাবে, তো তাহলে পারমিশন দরকার। তো সেটাও আমি জলদি করে ফরেন মিনিস্ট্রিতে আর আমি বলবো তোমাকে যে তুমি তো এগুলো করছো, এন্ড ইটস ভেরি গুড ওয়ার্ক। অ্যান্ড আই এম শিওর মঙ্গোলিয়া যখন এত সুন্দর জায়গা, একবার তুমি আমাদের সংস্থাতে উইংসে এসে আমাদেরকে দেখিও একটা ছোট একটা ডকুমেন্টারি, আর আমাদের সবাইকে নিয়ে যেও যতজন যেতে চায়। দ্যাট উড বি গ্রেট, বিকজ আমরা মঙ্গোলিয়া সম্বন্ধেও জানতে পারবো, ওটা যে একটা সুন্দর দেশ সেটাও জানতে পারবো। আর তোমার সাথে গেলে তো আমরা একটু ভালো খাতির পাবো, সেটা তোমার সাথে যেতে চাই। বিফোর আই কন্টিনিউ এনি মোর, তোমার খুব সুন্দর লাগছে দেখতে, এটা প্রথমে বলা হয়নি। অ্যান্ড আই লাভ ইউর what jewelry you're wearing is fantastic. তোমার তো কানাটা মনে আমি নিয়ে নিব মনে হচ্ছে, যদি পারি কোনো দিন। ওকে ওকে, নেক্সট উই গো টু, তুমি জন্টার প্রেসিডেন্ট ছিলে, আমি ক্লাব ওয়ানে ছিলাম জন্টার, আমিও ছিলাম প্রেসিডেন্ট, তুমি তারপরে প্রেসিডেন্ট হলো। অনেক কাজ করেছো যখন তুমি জন্টার প্রেসিডেন্ট ছিলে। তুমি অনেক এন্টারটেইন করতে, অনেক খাওয়াতে, অনেক কনফারেন্স তোমার বাসায় হয়েছে, আমরা অনেক মজা করেছি। কিন্তু এখন আমি যদি অত ইনভলভ না আগের মতো, বা তোমাকে একটু কম দেখে, তুমি কি অন্যদিকে ওয়েবের সাথে বেশি জড়িত হয়ে গেছো, নাকি তোমার অন্যান্য ব্যবসায় জড়িত হয়ে গেছো? আসলে কোনো কাজ করতে গেলে একটু সময় না দিলে হয় না। তো ওয়েবটাতেই আমি বেশি এখন টাইম দিচ্ছি, কারণ জনটাতে আমি করেছি, প্রেসিডেন্ট হয়েছি, তারপরে আমার মনে হয় আর আমার দরকার নেই, এখন অন্যরা আসুক। আর আমি ওয়েবটাকে নিয়ে ব্যস্ত, প্লাস আমি মঙ্গোলিয়া দুটো, that's enough, that's a lot of work. তারপরে আমি কয়েকটা স্কুল আবার চালাই গ্রামের দিকের বাচ্চাদের জন্য, নাকি বাচ্চাদের জন্য, that's also a lot of work. একটা সুরাবাড়িতে আছে আমার বাবার নামে, আমার মা করেছিল শাহজাহান ভুইয়া মেমোরিয়াল স্কুল, প্লাস আমার শ্বশুরের বাড়িতে অনেকগুলো, আমার শাশুড়ির নামে শ্বশুরের নামে অনেকগুলো স্কুল আছে, সেগুলোও আমি। তুমি কি দেখাশোনা করো? যাও, যেতে হয় রেগুলার? যেতে হয়, so that's a lot of work. আর তুমি আরেকটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছো আমি জানি, রত্না গর্ভা মা। এই অ্যাওয়ার্ডটা কেন পেয়েছো? I know you are definitely the mail caption says what it means. তো কেন পেয়েছো? তোমার কি মনে হয় তুমি কেন পেয়েছো? তোমার কি মনে হয়? আসলে আমি এটা পাওয়ার পরে আমার মনে হলো, ওরা যখন আমাকে অফার করলো, তখন মনে হলো যে আমি সাকসেসফুল মাদার। 3টা ছেলেই আমার এমএস করে মাশাআল্লাহ দেশে ফিরে এসেছে। and doing well, মাশাআল্লাহ, doing very well. আর যদিও তারা আমেরিকান সিটিজেন, কিন্তু তারা থাকেনি। তিনজনই চলে এসছে এবং এখানে আমাদের সাথেই আছে, নিজেরাও কিছু করছে, প্লাস আমাদের বিজনেসও, বাবার বিজনেস। তোমার বিয়ে হয়েছে দুজনের? আমার 2টো ছেলের বিয়ে হয়েছে। I know both the wives, they are wonderful. তোমার জীবনের স্বপ্ন কি বলো? আমার জীবনের স্বপ্ন, একটা স্বপ্ন তো আমার হয়েছে, সেটা হলো আমার বাচ্চারা মানুষ হয়েছে, মাশাআল্লাহ, that's a beautiful স্বপ্ন। শেষ করে এসছে, এরপরে তো তাদের ব্যাপার। আরেকটা হলো আমার যে আমি যেটা আমার ওয়েব খোলার সময় কেন আমি করেছি বা কি উদ্দেশ্য, আমার কথা হলো আমাদের দেশে আমি দেখতে চাই না কোনো মহিলা বেক করছে, কিংবা কোনো মহিলা ঘরে বসে আছে কিছু করছে না, কিছু, কিন্তু ট্যালেন্ট আছে। হ্যাঁ, এর জন্য আমি চাই যে যেদিন নাকি বাংলাদেশের প্রত্যেকটা মহিলা কিছু না কিছু করছে, তখন মনে হয় আমার মনে হবে আমি সার্থক এই ওয়েবটা করাতে। ওয়েল, তুমি সার্থক। তোমার সবাই তো পুরো বাংলাদেশকে পারে না, অল্প অল্প করে যদি আমরা অনেক মহিলারাই করি,
তবে কিন্তু আসলে তো সার্থকতা লাভ করা যায়। Exactly. ইটস জাস্ট দ্যাট দেয়ার শুড বি মোর উইমেন কামিং ফরওয়ার্ড। হ্যাঁ, অনেক মহিলারা করছে, আমি এসছে, বলবো না, অনেক মহিলা। অনেক এসছে, আরও আসা উচিত। আমাদের দেশে মহিলা অনেক। সো আই এম শিওর তোমার এনকারেজমেন্টে আমিও চেষ্টা করছি যেন আমরা করতে পারি। উই হ্যাভ টু জয়েন হ্যান্ডস টু ডু ইট প্রপারলি। এক্স্যাক্টলি। কোনো ফিউচার প্ল্যানস আছে? ফিউচার প্ল্যান, ওয়েব নিয়ে তো আমার ওটা তো কাজ অনেক করছোই। স্বপ্ন। হবি গান করো? গান একটু একটু তো করি, তুমিও করো। করি, বাট গান শোনাবে একটা 2-3 লাইন? গান শোনাবো, এখন তো মনে নাই কোনো গান। ফেভারিট হলিডে প্লেস কোথায় ভালো লাগে যেতে? বাংলাদেশে তো ভালো লাগে অনেক জায়গায়, বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে কোথায় খুব মেমোরিটা তোমার মনে আছে বা মনে করতে পারো যেটা এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে বা ভালো লেগেছে? আমার মনে হয় তোমার ইউরোপটা আমার কাছে খুব ভালো লাগে। পুরনো পুরনো সব ইয়ে দেখা যায়। ইউরোপ কোন জায়গাটা বেশি ভালো লেগেছে? ইতালি, ইতালি খুব ভালো জার্মানি। দ্য বিউটিফুল। জার্মানিটা আমি যাইনি, বাট ইতালি ইজ অলসো সো, জার্মানি ইজ বিউটিফুল না? বিউটিফুল। ও আল্লাহ, আই শুড রিয়েলি ভিজিট। বাট আমি খুব ইউরোপে আমি গেছি, গ্রিসে গেলাম। চলো আমরা একসাথে একটা প্ল্যান করি। গ্রেট আইডিয়া, আমি রাজি। আই নেভার সে নো। ওকে, তোমার রোল মডেল কে? আমার মনে হয় বেগম রোকেয়া। সেটাই বলবো Wonderful, যে উনি সত্যি। যেভাবে আমাদেরকে, ওনার সব কাজেই এখন এনকারেজ হই। উনি যা করেছেন, যেভাবে যে really inspires কষ্ট us. করে, হ্যাঁ। ভেরি ইন্সপিরেশনাল, ইটস রিয়েলি ট্রু। তোমার সাথে আর কি করবো এখন? একটা সেলফি নিয়ে নি। Sure. রেডি আছো? Of course. ওকে, সেলফি টাইম। আসো আমার সাথে। বিউটিফুল, যা লাগছে দেখতে তোমাকে। সেলফি টাইম, ওয়াও, ফ্যান্টাস্টিক। প্রিয় দর্শক, তাজা চায়ের আড্ডা আজ এখানেই শেষ। আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে প্লিজ লগ ইন করুন www.ntvbd.com-এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি।